সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে ছোট মনে হতে পারে ভাই, কিন্তু এই এক বাক্য আপনি বলবেন একবার, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবে 10 বার। সেই হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। নবী বলেন যে আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করে। এমনকি কারা কারা নবীর শানে দুরূদ পড়ে এত দূর থেকেও, রওজায় আঠারে শুয়েও নবী প্রত্যেককে চেনেন, প্রত্যেককে জানেন, কারণ নবী জানেন যে ব্যক্তি দূরে বসেও আমার উপর দুরূদ পড়ে আমার কাছে ফেরেশতারা সেটা এসে পৌঁছে দেয়। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। নবী বলেন আল্লাহর আলাদা ফেরেশতাই আছে যারা গোটা দুনিয়া ঘুরে বেড়ায় আর ঘুরে বেড়ায়, কারা কারা নবীর শানে দুরূদ পড়ে আর নবীর সালাম দেয় সেগুলো সংগ্রহ করে নবীর কাছে পৌঁছে দেয়। কত বড় সৌভাগ্যবান সেই ব্যক্তি যার নামটা বারবার বারবার নবীর সামনে আসে। আরে আমি পাপী হতে পারি, কিন্তু আমার নামটা যখন বারবার যাবে নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক উম্মতি বাংলাদেশের 2,500 থেকে আপনার শানে দুরূদ পড়েছে, সালাম পাঠিয়েছে, একবার দুবার বারবার। আরে আপনি আমাকে স্মরণ করেছেন, এটাও যদি আমি 10 বার 20 বার 100 বার জানি, আমি আপনাকে ভালো না বেশে পারি না, অটো মহব্বত তৈরি হয়ে যায়। তো এত দূর থেকে নবীরে ডাকবেন, যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে গেছেন, উম্মতের জন্য কাঁদেন, উম্মতকে সবচাইতে বেশি ভালোবাসেন, সেই নবীর মহব্বত আপনি পাবেন না কিভাবে? এটা সম্ভব। যার কারণে নবীকে যদি বেশি বেশি নবীর শানে দুরূদ পড়েন, সর্বনিম্ন নগদ একটা ফজিলত আমি বলি, আখিরাতের সুপারিশ তো আছেই, নগদ একটা আমি ফজিলত বলি, ইনশাআল্লাহ দিল থেকে পড়লে নবীরে স্বপ্নযোগে দেখতে পাবেন ইনশাআল্লাহ।